এক নয় দুই নয় দীর্ঘ ৪৫ বছর ধরে এই গ্রামে নেই কোনো মানুষের বসবাস। কেন, কি কারণ, এ নিয়ে রয়েছে নানা রকম কল্পকাহিনী, নানা রকম গল্প। সব কিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে। ভূত আছে এখন মানে ভয়ঙ্কর আছে, আর খুব ভয়ঙ্কর। তোরা কি ভূত না মানুষ? তারপর থেকে আর মনে করেন যে সাহস করে কেউ ওই গাছের পাতাও কেউ ছিঁড়ে না, ডালও কেউ কাটে না। এই কয়েকজনের সাথে কথা বলে বোঝা গেল যে এই জনশূন্য গ্রামটিকে ভূতের গ্রাম বলার অনেক কারণ রয়েছে। ওই গাছে অনেক কিছু আছে, রাত্রে করে ওই শুয়োর বাড়ায়, আবার হচ্ছে কিন্তু গোটাল গাছ নীল হয়ে যায়, আবার গোটাল গাছ চোখ চোখ মানুষ বাড়ায়। ওই পুকুর মাছ মারবে আসছিল এক বৃদ্ধ লোক, তাই অনেক কিছু দেখে ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়ার শাহজাহানপুর উপজেলা। বগুড়া সদর থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে এই শাহজাহানপুরের এমন এক গ্রামের সন্ধানে আজকে আমি যাব, যেই গ্রামে আছে গাছ, লতা পাতা, ফুল, পাখি, নদী, নালা, পুকুর, মসজিদ, সব কিছু, কিন্তু নেই শুধু মানুষ। বগুড়া শহর থেকে অটোতে করে চলছি পিচুলগাড়ি গ্রামের দিকে। এখন বাংলা পঞ্জিকা মতে আশ্বিন মাস, খনার বচনে আছে আশ্বিন, গা করে শিনশিন, অর্থাৎ আশ্বিন মাসেই প্রকৃতিতে শীতের একটু একটু আভা চলে আসে। এই সময় গ্রামে গঞ্জে ভোরবেলায় হালকা কুয়াশাও দেখা যায়, অথচ এখানে সকালে ভাদ্র মাসের তাল পাকা রোদ, ভ্যাপসা গরম। যতদূর চোখ যায় সবুজ আমন ধানের ফসলের মাঠ। অনেকক্ষণ পাকা রাস্তা ধরে গিয়ে এবার নেমে গেলাম মাটির রাস্তায়। একটু দূরে গিয়েই চোখে পড়ল গ্রামের কিছু দুরন্ত ছেলে দল বেঁধে গাছে চড়ে বসে আছে। তোরা এইখানে কি করিস? এইখানে কি করিস? তোরা কি ভূত না মানুষ? এখানে এসে মনে হলো যে ঠিক যাচ্ছি তো নাকি ভুল হয়ে গেল। বাচ্চাদের জিজ্ঞেস করতে কেউই বলতে পারলো না যে পিচুলগাড়ি গ্রামটা কোথায়। সামনে বাইকে করে দুজনকে আসতে দেখতে পাচ্ছি, দেখি ওনাদেরকে জিজ্ঞেস করে দেখি যে ওনারা বলতে পারেন কিনা পিচুলগাড়ি গ্রামটা কোথায়। ওটার নাম হচ্ছে ভূতের মেলা। ভূতের মেলা মেলাটা হয়, ওই নাম দিয়েছে ভূতের মেলা। হ্যাঁ, ওটাকে হয়তো বা ভূতের লোকেশনে পাচ্ছেন। ঠিক আছে, সামনে ওরা তো বলছে জায়গাটার নাম ভূতের মেলা। আমি তো পুরোপুরি কনফিউজড হয়ে গেলাম। শাহজাহানপুর উপজেলা, ওই শাহজাহানপুর, ওটাই জামাদার হাই রোড। অবশেষে বুঝতে পারলাম পিচুলগাড়ি গ্রাম অনেক পেছনে ফেলে এসেছি, তাই অটো ঘুরিয়ে আবার চললাম পেছনের দিকে। গ্রামের ভেতরে মাটির রাস্তা ধরে যেতে যেতে মনটা খুব ভালো হয়ে গেল। অনেকদিন পর গ্রামের ঐতিহ্যবাহী মাটির ঘর দেখতে পেলাম। এই গ্রামে বেশিরভাগ ঘরই মাটির তৈরি। সেসব ঘরগুলোকে পাশ কাটিয়ে রাস্তা যখন শেষ হলো, আবার দেখা মিলল গ্রাম বাংলার সেই চিরায়ত দৃশ্য। দুজন মহিলা রাস্তার পাশে বসে বিল থেকে সদ্য ধরা মাছ কুটছেন। ওনাদের কাছে জিজ্ঞেস করলাম পিচুলগাড়ি গ্রামের কথা। ওনারা হাত দিয়ে দেখিয়ে বললেন আর একটু সামনে গিয়ে জিজ্ঞেস করতে। একদম অজপাড়া গ্রাম। শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝে এমন গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে। পিচুলগাড়ি গ্রামে এখনো পৌঁছতে পারিনি, তবে খুব কাছাকাছি আছি বলেই মনে হচ্ছে। গাছের নিচে বসে একজন চাচাকে দেখছি কাজ করতে, যাই ওনাকে একটু জিজ্ঞেস করে আসি উনি জানেন কিনা যে পিচুলগাড়ি গ্রামটা কোথায়। এটাই সোজা একবারে ওই জঙ্গলের মধ্যে ঢুকে ওই ভূতের গ্রাম, মানে ওটা এখন ভূতের এখন ইয়া আছে বা এখন ওটি মানুষ গেলে আত্মের ভয় পায়। এই আসলে কি ভূত আছে? আসলে ভূত ওটি একটা গাছ আছে, বুঝছে, বটের গাছ। ওই বটের গাছের তলে মানে আত্মের গেলে মানে ওই ছুট্টুর বাড়ায়, তা বাদে আপনার গরু হয়, আবার ঘোড়া হয়, মানে ভয় দেখে। ওই ভয় দেখে তখন ওই মানে সব মাছ মারে, তো ছেলে মনুরাজনকে মাছ মারে আর ভয় পায়, এসে গল্প করে বা সুর ভাড়া চলে আসতে পারে, খালি ঘট ঘট করে একটা মানুষের গল্প করে যায়। ভূত আছে এখন মানে ভয়ঙ্কর আছে, আর খুব ভয়ঙ্কর আছে। লোকজন আসছিল আগে 15-20 বছর হলে মানে উঠে আসছে এই গ্রামে।
আমাকে গ্রামে পাই না। দিনের সমস্যা না, রাতের সমস্যা হয়। দিনের সমস্যা নেই, দিনে আপনারা। ওনার সাথে কথা বলে জানলাম পিচুলগাড়ি গ্রামে ভূতেরও নাকি উৎপাত আছে। কাকার কথাকে সমর্থন করলেন এই গ্রামেরই আরেকজন বাসিন্দা। তবে আমি ওই গাছের দক্ষিণ মুড়ে 2 বছর থাকিছি। আমি ওই একটা মেশিনকে ঘর আমি রাত করে পাওয়ার দিচ্ছ না মেশিন, ওই জায়গায় থাকিছি। কিন্তু রাতে 12-1টার দিকে আল্লাহ নাই বাতাস খুব পাইনি, কেমন ওই জায়গায় বাতাস ওঠে না, না ঘুরে পারবেন কিচ্ছু আমার দিনের ঝামেলা হলো, ঘরের চোখের মধ্যে কোনো কিছু হবে না, কোনো সমস্যা হলে যাও যাই দেখে আসি। এই যে রাস্তা ধরে শেষ মাথায় গাছে ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে, ওটাই পিচুলগাড়ি গ্রাম। আমার দুপাশে ধান ক্ষেত আর মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটা একদম নীরব, চারদিকে শুধু পাখির কিচিরবিচির শব্দ আর মৃদু বাতাস বইছে। এখান থেকে গাছে ঘেরা গ্রামটা দেখে কেমন যেন বাস্তব মনে হয় না, মনে হয় কেউ একজন পুরো গ্রামটা এনে এখানে বসিয়ে দিয়েছে। মনে একটু ভয় ভয় নিয়েই গ্রামের দিকে আগাতে থাকলাম। গ্রামের ভেতর ঢুকেই প্রথমে দেখতে পেলাম গাছগাছালি দিয়ে একদম জায়গাটা ভরা। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। সত্যি জায়গাটা একেবারেই ভুতুরে মনে হচ্ছে। আরেকটু এগুতেই দেখা হয়ে গেল একজনের সাথে। আমার নাম হচ্ছে মজিবুর রহমান। আচ্ছা, আপনি বলছিলেন যে আগে এই গ্রামে থাকতেন? হ্যাঁ, এখানে আমার বাবা দাদা তার বাপেরা এখানে আছে। এই গ্রামের কোথায় আপনার বাড়ি ছিল? ওর মধ্যে ওই মুড়া জুম্মার ওই মুড়া সাইডে আমাদের বাড়ি আসলে, এটা আমার আত্মযাত্রা তো ভাইয়ের বাড়ি, এটা আর এক ঘোনা বাড়ি, এটা আমার বোনের বাড়ি, চাতো বোনের বাড়ি, এগুলো বাড়ি খাওয়া আসলো। আচ্ছা কাকা, আপনি আমাকে একটু বলেন যে কেন এই গ্রাম ছেড়ে চলে গেলেন? এর থেকে চলে গেল ওই ভয়েতেই আমরা। কবে গেলেন? 40 বছর আগে, স্বাধীনের কিছু পরে আগে। এখন চোর ডাকাতের আমদানি হয়, সেই জন্য আমরা ভয়ে ভীতে এই গাঁও থেকে উঠে চলে। এক সময় এই পিচুলগাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি, কিন্তু ডাকাতের ভয়ে আজ থেকে 45 বছর আগে তিনি ছেড়ে যান বাপদাদার এই ভিটা। ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে প্রতি রাতে এই গ্রামে হামলা করত ডাকাতেরা, লুটে নিত ধন সম্পদ সবকিছু এবং শেষে জ্বালিয়ে দিত ঘরবাড়ি। আর এ কারণে জীবন বাঁচাতে এই গ্রাম ছেড়ে বাপদাদার ভিটা ছেড়ে একে একে সব মানুষ চলে যায় পাশের গ্রামে। এই জঙ্গলে এসে পরিত্যক্ত বাপদাদার ভিটায় এখনো স্মৃতি খুঁজে বেড়ান এই কাকা। কিন্তু কাকা, মানুষ যে বলে যে আপনারা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরে এখানে ভূতের বসবাস হয়েছে, এখন ভূত এগুলা আসলে হয়তো কিছু হয়তো অত্যাচার করতে পারে। আচ্ছা, তাহলে এই যে ভূতের গ্রাম নাম, এই কথাটা কিভাবে ছড়ালো মুখে মুখে? ওই গাছত একটা ইয়ে থাকে, ভেঙে শাক, সেটা পাখি আসে ঠোকর মারলে পেলা, 2টা মানুষ ওই দোষী মায়ের দিন ধান কাটে, ধান কাটলে পেলে ভেঙডুলটা আসে, 2টা মানুষ ধরে, এক মানুষ বাঁচা, একটা মানুষ মানে আমারই ভাই, চাতো যাতো ভাই, ওই ভেঙডুল কামড়ে মানুষটাই মরে, সেই জনের নাম রাখছে ওইটা। তার মানে এই গ্রামের একটা গাছে ভীমরুলের বাসা ছিল, আর সেই ভীমরুল কামড়ে দিয়েছিল 2টা লোককে, তার মধ্যে একজন মারা যায়। তারপর থেকেই মানুষের মধ্যে ভয় ঢুকে যায় যে ভূতের ভয়ে লোকটি মারা গেছে। আচ্ছা কাকা, ওই গাছে কি এখনো ভীমরুলের বাসা আছে? আছে, ওই গাছতলাগুলো তো আছে, আমাকে চোখে পড়ে না। অদ্ভুত বিষয় হচ্ছে এই গাছে যে ভীমরুলের বাসা আছে সেটা আবার কারো চোখে পড়ে না। আপনি তো দেখেন নাই, কিন্তু আপনার পরিচিত কেউ কি ভূত দেখেছে? ওই পুকুর মাছ মারবে আসছিল এক বৃদ্ধ লোক, তাই অনেক কিছু দেখে ভয় পাচ্ছে, তাই এটকেল লয়, ওই গ্রামের মানুষ বসি খেলা ছিল, তাই আসে ওই পুকুর পাড়ে ভয় পেয়ে অনেক দিন ওকে করে ওষুধপাতি খাই একটু ভালো। আচ্ছা, এই গ্রামে কি আর আপনারা ফিরে আসবেন? না, আর আমরা আসবো না। আমরা এটকের জায়গা কেউ ভেউ দিয়ে জায়গা লিছি, কেউ জায়গা বেছে জায়গা লিছি। আপনি বললেন একটা গাছের কথা, এর গাছ, এই গাড়ির ওই মুড়ার এই গাছ যাইয়া তুমি দেখতে পারবে, ডাল কাটিয়ে তুমি দুলিয়ে যাও, পাতা পুঁতে দুলিয়ে যাও, তোমার বাড়িতে কি খেতে করবে। কি বলেন? ওই গাছের ডাল আমার বাড়িতে নিয়ে গেলে ক্ষতি হবে? সত্যি? হ্যাঁ। গ্রামের কেউ কি এই গাছের ডাল নেয় না? না, কেউ নেয় না। আমরা ওনার পেছন পেছন চললাম গাছ দেখতে।
ওই গাছ। গাছ দেখার জন্য গ্রামের আরেক প্রান্তে যাওয়ার সময় দেখা মিলল গ্রামে এখনো টিকে থাকা একমাত্র স্থাপনা মসজিদটির। একজনকে দেখলাম মাচায় বসে আছে। মসজিদের পাশেই বিশাল পুকুর, তাতে অনেক হাঁস ভেসে বেড়াচ্ছে। মাচার উপর বসে থাকা লোকটার সাথে কথা বলবো, তবে পরে। মসজিদের পাশ দিয়ে গেলেই ফাঁকা জায়গা। যাওয়ার রাস্তাটায় একটা গা ছমছম ব্যাপার আছে। আমার বাম পাশে পুকুর আর ডান পাশে ধানের ক্ষেত, আর সামনেই দেখতে পাচ্ছি অনেকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে সেই গাছটা। উনি আমাদের গাছের আরো কাছে নিয়ে গেলেন, কিন্তু বারবার নিষেধ করছিলেন যেন আমরা এই গাছের কোনো অনিষ্ট না করি, অর্থাৎ গাছের ডাল যেন না ভাঙি, পাতা যেন না ছিঁড়ি। এটা একটা বট গাছ। গ্রাম বাংলায় অশ্বত্থ, বট, শিমুল, বড়ই ইত্যাদি গাছ নিয়ে ভূতের গল্প প্রচলিত সেই আদিকাল থেকে। এসব ভূতের গল্পের সত্যতা থাকুক বা না থাকুক, বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকেরই কোনো দ্বিধা নেই। এই পিচুলগাড়ি গ্রাম নিয়ে কথা বলার জন্য আরেকজনকে খুঁজে পেলাম। ভাই, আপনার নাম? আমার নাম শাহিন আলম। আপনি কি এই গ্রামে রেগুলার আসা যাওয়া করেন? হ্যাঁ, আমি এখানে রেগুলার আসা যাওয়া করি। আমরা শুনলাম যে চোর ডাকাতের কারণে নাকি এই গ্রামে কেউ থাকে না, চলে গেছে, কিন্তু এখন নাকি এই গ্রামে আবার ভূতের উৎপাত। এ বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, কিছু জানি। আচ্ছা, বলেন তো আমাদের। আমার ভাইরা নাম হচ্ছে একুব, উনি বকরির জন্য পাতা কেটে নিয়ে গেছিল। বকরি মানে ছাগল? আচ্ছা, তারপর কি হলো? এক বোঝা পাতা নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে বকরি খিলাইছে। খিলানোর পর ওই মাইসা মানা করছে, শোনেনি। এখন তারপরেও জিদ করে খিলেছে। খিলানোর পর ওই বকরিগুলো পায়খানা শুরু হয়ে গেছে কয়েকটারই। তখন স্বপ্নে দেখাছে ওই মরে যাবি, এরম স্বপ্নে দেখাছে যে মেরে ফেলে দেবো, তাড়াতাড়ি পাতা কোনা ওটি পৌঁছে দে, ডাল বললে পৌঁছে ওটি থিয়াই যায়, তারপর তোর বাসন নাই। তারপরের দিন সকালবেলা ওটা থুয়ে গেছে, তখন থেকেই বকরি ভালো, আর পায়খানা নেই। আচ্ছা আচ্ছা, কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন। শাহিন আলম আমাদের বলল, এই গ্রাম থেকে পাতা বা গাছের ডালপালা নিয়ে গেলেই বিপদ। ওনার ভাইরা এখানকার গাছের পাতা নিয়ে গিয়েছিল ছাগলকে খাওয়ানোর জন্যে। গাছের সেসব পাতা খেয়ে ছাগলগুলো অসুস্থ হয়ে যায়। পরে রাতে উনি স্বপ্ন দেখেন কেউ একজন বলছে গাছের পাতাগুলো ফেরত দিয়ে দিতে। পরের দিন গাছের পাতা ফেরত দিলে ছাগলগুলো আবার সুস্থ হয়। পাশের গ্রামের মানুষের সরল বিশ্বাসের কথা এগুলো। ওনার মুখেই আরেকটা ঘটনা শুনি। মরসরা বটে মাছ মারবার ছিল, ওই ডোবা আত্মীয় মাছ মারছে, মারবে গাবলার থুছে কিংবা পাতিলের থুছে, পরে মাছ আর নেই। কোথায় মাছ ধরেছে? এই পুকুরে? ওই জায়গাতেই মাছ ধরে ধরে থুছে, পরে উঠে আসার সময় মাছ নেই। এই কয়েকজনের সাথে কথা বলে বোঝা গেল যে এই জনশূন্য গ্রামটিকে ভূতের গ্রাম বলার অনেক কারণ রয়েছে। আসলে মানুষের বিশ্বাস এরকমই হয়, কোনো যুক্তি মানে না। এই পৃথিবীতে নানা ঘটনা রয়েছে যা আমরা যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে খণ্ডন করতে পারি না। সেই সব ঘটনাকে ছেড়ে দিতে হয় সময়ের উপর। পরে এক সময় কিন্তু সেই সব ঘটনার কারণ জানা যায়। এখানে যে মসজিদ আছে সে বিষয়ে কথা হলো। নামাজ হয় শুক্রবার করে নামাজ। আমরা যখন আছি, আমার দাদারা আসলে তাকে সাথে আমি ছোটো তো আমি নামাজ পড়ছি, এখন কত বছরে হচ্ছে তাও এখন শুক্রবার ছাড়া নামাজ হয় না। এখন হয়তো একজন আলো, নামাজ পড়লো, আজান দিল, নামাজ পড়লো, এই 10-15 জন মানুষও বেশি হয় না, 10-15 জন, 12-13 জন এই পরিমাণ। দীর্ঘ ৪৫ বছর পর এই পিচুলগাড়ি গ্রাম আজকে জঙ্গলে ভরা, অথচ এই গ্রামেই এক সময় ছিল প্রাণের সঞ্চার। চারিদিকে ছিল খোলা ফসলের মাঠ, পুকুর ভরা মাছ আর নিবিড় আনন্দ। তখন আধুনিক বাতি না থাকায় সন্ধ্যা হলেই কুপি জ্বলত প্রতিটি ঘরে, আর সেই সুযোগটাই নিত ডাকাতেরা। হঠাৎ করে হামলা করে সবকিছু লুটে নিত আর জ্বালিয়ে দিত ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে জায়গা জমি ছেড়ে আশেপাশের গ্রামগুলোতে মাথা গোজার ঠাঁই খুঁজেছে সবাই।
অথচ সুখ খোঁজেন এই পিচুলগাড়ি গ্রামে। তাই তো প্রতি শুক্রবার এই পিচুলগাড়ি গ্রামের একমাত্র টিকে থাকা মসজিদটিতে নামাজ পড়তে আসেন সবাই। এই গ্রামে এসে একজন করেছেন হাঁস, মুরগি আর ছাগলের খামার। কথা বললাম তার সাথে। আমার নাম মোহাম্মদ হাদিসুর রহমান। এখানে আপনি কি করেন? আমি এখানে আছে, আমার হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে। আপনি তো প্রতিদিন এখানে আসেন, কথা শোনা যায় এই গ্রামে নাকি ভূত আছে। ওই গাছে অনেক কিছু আছে, ওই রাত্রে করে ওই শুয়ার বাড়ায়, আবার হচ্ছে কিন্তু গোটাল গাছ নীল হয়ে যায়, আবার গোটাল গাছ চোখ চোখ মানুষ বাড়ায়। তাহলে আমার চাচারা যারা দেখে, যখন থাকছে ওটি মেশিন ঘরে আসলো, আগে শালা মেশিন আসলো ওটি থাকছিল, সেখন হচ্ছিল সেখন। আচ্ছা আচ্ছা, ওই গাছটা নিয়েও কিন্তু অনেক কথা শুনলাম। এই কথা কি আশেপাশে গ্রামের সবাই জানে? তো জানি, তো সবাই জানে, এই ইউনিয়নে সবাই জানে এই গাছের কথা। উনি বললেন অনেকে নাকি এই গাছের কাছে এসে মানত করে। ভয়তে কেউ হয়তো ভয় পাচ্ছে, কুটি হয়তো ঠেকিছে, কারো হয়তো কিছু হচ্ছে না, কারো হয়তো বাচ্চা হচ্ছে না, কেউ হয়তো স্কিট নিয়ে মারা যাচ্ছে, হয়তো করছে একটা জানের বলে জান দেবো, তারা লিয়ে সেটি দিয়ে যায়। আবহমান কাল ধরে ভূতের গল্প গ্রাম বাংলার মানুষের সাথে মিশে আছে। ভূত আছে কি নেই সে প্রশ্ন কিছু অলৌকিক ঘটনার কারণে অবান্তর হয়ে যায়। আবার সরলমনা মানুষদের মন মিথ্যা ঘটনাকেও বিশ্বাসযোগ্যভাবে বর্ণনা করে বিভ্রান্ত করা যায়। সে যাই হোক না কেন, এই পিচুলগাড়ি গ্রাম কিন্তু খুবই বিরল। সরকারি খাতা কলমে এর অস্তিত্ব আছে, কিন্তু নেই শুধু এই গ্রামের মানুষ। আর সে বিষয়টাই এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।